আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলার শুকরিয়া যে মাগরিবের সালাতের পরে আবারও আমরা তাফসীর মাহফিলে বসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমার শরীরটা এত আজকে ভালো যাচ্ছে না, একটু ঠান্ডা লেগেছে আর কিছু ব্যাক পেইনও আছে, সব মিলিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون ويوم تقوم الساعة يبلس المجرمون ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين ويوم تقوم الساعة يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم মুসলিম কমিউনিটি সেন্টারের সাপ্তাহিক তাফসীর মাহফিলে উপস্থিত সম্মানিত মুসলিম কারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যার মেহেরবানিতে আজকে আমরা মাগরিবের সালাতের পরেই জিকরুল্লাহর মাহফিল, কোরআনের মাহফিলে আমরা বসতে পেরেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম প্রেরণ করি আখিরি নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। মাইকের আওয়াজ কি শোনা যায়? অস্পষ্ট না স্পষ্ট? ঠিক আছে, ইনশাআল্লাহ। আজকে সূরা রুম থেকে তেলাওয়াত হয়েছে। সূরা রুমের দ্বিতীয় রুকু শুরু হয়েছে। 11 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই আয়াতের আলোকেই ইনশাআল্লাহ আজকে সংক্ষেপে তাফসীর থাকছে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা রুম এটা কোথায় নাজিল হয়েছে বলেন? মক্কায়। মক্কায়। সাধারণত কোরআনুল কারীমের যত সূরা আছে দুই জায়গায় নাজিল হয়েছে। একটা হলো কিছু সূরা মক্কায় আর কিছু মদিনায়। তো এই যে মক্কায় নাজিল হলো সূরা আর রুম, এই যে রুম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, সেই রুম দিয়ে কি বোঝানো হয়েছে? আমরা গত তাফসিরে এগুলো আলোচনা হয়েছে, তাই না? সামান্য মনে থাকলে একটু স্মরণ করুন। এই রুম দ্বারা কি বোঝানো হয়েছে? আমরা যে রুম সভ্যতায় আছি এই রুমকেই বোঝানো হয়েছে। আমরা যে রুম নগরীতে আছি তখনকার সময় রুমের পরিধি অনেক বড় ছিল। এই রুমের রাজধানী হলো দেশ হলো ইতালি, তাই তো? তখন রোমান সাম্রাজ্য ছিল, ইতালি নামে কিছুই ছিল না, ছিল রোমান সাম্রাজ্য। এবং এটা শুধু এখানে না, পূর্ব দিকে এশিয়ার আপনার এশিয়া মাইনর, যেটা তুরস্ক পার হয়ে সিরিয়া, এরপরে সৌদি আরবের উত্তরাঞ্চল পর্যন্ত, এমনকি ফিলিস্তিন সহ অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই রোমান সাম্রাজ্য ছিল। সেই রোমের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন।
এবং এর প্রেক্ষাপটটা কেমন ছিল, যে একসময় মুসলমানরা চেয়েছিলেন মনে প্রাণে যে পারস্যদের সাথে রোমানরা যখন যুদ্ধ করছিল তখন যেন মুসলমানরা জয়লাভ করে, কিন্তু সেই যুদ্ধে পরাজিত হয়েছিল কারা? মানে রোমানরা যেন জয়ী হয়, কিন্তু আনফর্চুনেটলি সেই যুদ্ধে রোমানরা পরাজিত হয়ে যায়। আর এই পরাজয় বরণ করার কারণে মক্কার যারা মুশরিকিন ছিল তারা নানান কথা মুসলমানদেরকে শুনিয়েছিল, যে আজ যেভাবে রোমানরা পরাজিত হয়েছে, এক সময় তোমরাও আমাদের সাথে লড়াই করতে গেলে আমাদের সাথে পরাজিত হবে, নাস্তানাবুদ হবে ইত্যাদি নানান কথা বলে মুসলমানদেরকে হেয় করছিল, দুর্বল করার চেষ্টা করেছে, তারপরে মানসিকভাবে যন্ত্রণা দেওয়ার চেষ্টা করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এরই প্রেক্ষিতে কোরআনের কারিমের এই সূরা নাজিল করলেন এবং বললেন, রোমানরা পরাজিত হয়েছে, এটা সত্য, কিন্তু জেনে রাখো অচিরেই এই রোমানরা জয়ী হবে, তখন মুমিনরা খুশি হবে। রোমানরা যেদিন জয়ী হবে সেই দিন মুমিনরা কী হবে? খুশি হবে, আনন্দিত হবে। এবং এরই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রুম নাজিল করেছে। এবং দেখা গেল পরবর্তী সময় ঠিকই পারসিকদের সাথে রোমানরা যখন যুদ্ধ করলো তখন বিজয় লাভ করেছে। এবং একই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দুটি বিজয় দান করেছিলেন। আরেকটা কি মনে করুন তো? জি, বদরের যুদ্ধে মুসলমানরা সেদিন বিজয়ী হয়েছিল। এই মুশরিকিনদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ না? সেই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয়ী করেছিলেন। এবং একই সময়ে ওই আরব ভূখণ্ডেই রোমানরা জয়ী হয়েছিল কার বিরুদ্ধে? পারসিকদের বিরুদ্ধে। মানে কুরাইশদের মিত্র যারা ছিল, আমরা মিত্র তো বুঝি আজকে, কুরাইশদের মিত্ররা ছিল কারা? পারসিক যারা ছিল অগ্নিপূজক, তারা ছিল কুরাইশদের মিত্র, আর মুসলমানদের মিত্র ছিল রোমানরা। তো যাই হোক, এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। আমরা বিস্তারিত আজকে আলোচনার দিকে যাব না, একটু স্মরণ করিয়ে দিয়েছি। আপনারা একটু সুযোগ পেলে তাফসির বের করে এগুলো একটু অধ্যয়ন করার চেষ্টা করবেন, তাহলে আমরা যে কথাগুলো বলি বা আমি যেটা বলেছি এটার সাথে দেখবেন একটা আপনার একটা যোগসাযোগ তৈরি হয়ে গেছে, আপনাদের জানার পরিধি বাড়বে, আপনার নলেজটা আরও সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে যেখান থেকে আল্লাহ তাআলা যে আয়াতগুলো বর্ণনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকাল নিয়ে কথা বলছেন, কিয়ামত নিয়ে কথা বলেছেন, এবং সেই দিন যে আল্লাহ ছাড়া মানুষ যাদেরকে ডাকে, যেই সমস্ত জায়গাগুলোতে মানুষেরা যায় ক্ষমতা আছে মনে করে, এরা কেউ কিয়ামতের দিন এই মানুষগুলোকে সাহায্য করবে না, এই কথাগুলো এখানে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু, মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়াবদাউল খালকা, সৃষ্টি, প্রথম সৃষ্টি তিনি করেছেন। সৃষ্টির সূচনা কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুম্মা ইউঈদুহু, এরপরে আবার তার পুনরাবৃত্তি ঘটাবেন, আবার পুনরায় তিনি উঠাবেন বা সৃষ্টি করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা তার দিকেই প্রত্যাবর্তিত হবে। তো প্রথম সৃষ্টি কে করেছেন? আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন পুরো কায়নাত, আসমান জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু, আল্লাহর কাছে কোনো নমুনা ছিল? কোনো নমুনা ছিল না, বিনা নমুনায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং এক পর্যায়ে এরই মাঝে মানুষকে সৃষ্টি করেছেন। তো মানুষের নেচার হলো কিছুদিন বাঁচে, দুনিয়াতে হায়াত পেলে কিছুদিন তাকে, এরপরে আবার সে মৃত্যুবরণ করে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত অগণিত অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে, এবং কেউ কেউ মাটির সাথে মিশে গেছে, আবার কেউ পানিতে তার লাশ ভাসিয়ে দেওয়ার কারণে মাছের পেটে বা বিভিন্ন জায়গায় তার শেষ হয়ে গেছে, আবার কোনো মানুষকে মানুষ পুড়িয়ে ফেলেছে। তো যে যেভাবেই হয়েছে, আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইউঈদুহু,
আবার তোমরা যেভাবেই শেষ হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলেন সে একইভাবে তিনি সৃষ্টি করবেন, তাতে কোনো সন্দেহ নাই। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। ওয়ায়াউমা তাকুমুস সাআ, ইয়াউমা মানে যেদিন, তাকুমু সংগঠিত হবে, আস-সাআ শব্দের অর্থ হলো কিয়ামত। সাআ শব্দের অর্থ কি? ঘড়িকেও কিন্তু আস-সাআ বলা হয়। সৌদি আরবে কারা কারা ছিলেন? কাম সাআ বলা হয় না? কয়টা বাজে? মিডল ইস্টে কারা ছিলেন? আপনি ছিলেন না? সাআ লাস্ট আওয়ার, মানে এখানে সাআ অর্থের শেষ সময়, ঘড়ির সাথে একটা সম্পর্ক আছে। শেষ সময়, শেষ সময়টা হলো কিয়ামতের দিন। তো কিয়ামতের নাম শুধু সাআ না, আর অনেকগুলো প্রতিশব্দ আছে। ইয়াউমুল হিসাব, হিসাব বুঝেন তো কি? হিসাব দেয়া। আমরা দুনিয়াতে যারা ব্যবসা বাণিজ্য করেন হিসাব রাখেন, যারা আপনি ব্যবসার মালিক আপনি হিসাব রাখেন, আর যিনি আপনার অধীনে কাজ করে বিভিন্ন জায়গায় লেনদেন করে তাকে হিসাব দিতে হয়, তাই তো? হিসাব করে মানুষ, হিসাব ছাড়া কোনো ডেভেলপমেন্ট করা যায় না। তো দুনিয়াতে মানুষের অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে হিসাব করা হলেও একটা জিনিসের হিসাব মানুষ খুব কম মানুষই করে থাকে, আমলের হিসাব। কতটুকুন আমল করছে আর কতটুকুন ছেড়ে দিচ্ছে, এটা হিসাব কিন্তু কেউ করে না। মাঝে মাঝে আমাদের মনে হয় আরে আজকের দিনেতে মনে হয় 3 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, 4 ওয়াক্তই ছেড়ে দিলাম, মাত্র 1 ওয়াক্ত পড়েছি, এই হিসাবটুকুন মাঝে মাঝে করে। অথবা অনেকে মনে হিসাব করে এই রমাদান মাস আসলো চলেই গেল, মনে হয় আমি পুরোটাই রাখতে পারতাম যদি 4-5টা না ছাড়তাম। হ্যাঁ, হিসাব করা হয় না? এই হিসাব নেয় মানুষ মাঝে মধ্যে। আবার জাকাত দেওয়ার সময় একটু হিসাব করে দেয়, এই টুকটাক হিসাব করে। কিন্তু না, আপনার আমার আমলের পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে কিয়ামতের দিন। ভালোটারও হিসাব হবে, মন্দটারও হিসাব হবে। ভালোটার পাল্লা যদি ভারী হয় তখন নাজাত পাওয়া যাবে, যদি ঈমান থাকে। আর ভালোটার পাল্লা যদি ভারী হয় তাহলে নাজাত পাওয়া যাবে। এই জন্য ওই দিনকে বলা হয়েছে ইয়াউমুল হিসাব, হিসাব দেওয়ার দিন, হিসাব নেওয়ার দিন। আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবেন। আবার কিয়ামতকে বলা হয়েছে ইয়াউমুল আখিরা, এর শব্দ শুনেছেন তো নাকি? আখিরা মানে পরকাল দিবস। আবার কোরআনুল কারীমে কোথাও কোথাও এই কিয়ামতকে বলেছে ইয়াউমুদ্দিন, সেই দিনের মালিক। মানে কিয়ামতের দিনের মালিক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দয়াময় আল্লাহ তিনি, যিনি হচ্ছেন ওই বিচার দিবসের মালিক, তিনি হচ্ছেন মালিক। তাহলে আমরা পেলাম কিয়ামতের নাম হচ্ছে ইয়াউমুস সাআ, ইয়াউমুল আখিরা, তারপরে ইয়াউমুদ্দিন, এরপরে কি ইয়াউমুল হিসাব। আরও একটা নাম আছে, এটা হচ্ছে জি ইয়াউমুল জাযা। হ্যাঁ, প্রতিদান দিবস, ইয়াউমুল জাযা। কিন্তু এর বাহিরে আরও একটা নাম আছে ইয়াউমুল বাআস, পুনরুত্থানের দিন। কিয়ামতের দিন সংগঠিত হওয়ার পরে আবার সকলে উঠবে, পুনরুত্থান হবে সকলের। এজন্য এটাকে ইয়াউমুল বাআসও বলা হয়। অনেকগুলো নাম আছে, আপনারা একটু স্মরণ রাখার চেষ্টা করবেন। কোরআনের যেই জায়গায় এই বিষয় কথাগুলো আসবে সহজে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন পরকাল নিয়ে কথা বলছেন। আল্লাহ তাআলা আমাদের নলেজের পরিধিতে আরও বারাকা দান করুক, সবাই বলুন আমিন। তো আল্লাহ তাআলা বলছেন যেদিন কিয়ামত সংগঠিত হবে, ইউবলিসুল মুজরিমুন, অপরাধীরা হতাশ হয়ে যাবে। ইউবলিসু, আবলাসা ইউবলিসু মানে হলো হতাশ হয়ে যাওয়া, একেবারে নিরাশ হয়ে যাওয়া। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত থেকে নিরাশ হয়ে গেছিল, এজন্য তাকে ইবলিস বলা হয়। সে একেবারে হতাশ হয়ে গেছে। কিন্তু কোনো মুমিন কখনো কি হতে পারে না? হতাশ হতে পারে না। সে যত পাপ করুক, যতই গুনাহ করুক, যতই অপরাধ করুক,
সে যেন আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। তো কিয়ামতের দিন যারা মুজরিম, মুজরিম শব্দের অর্থ হলো অপরাধী। সাধারণত আমরা অপরাধ বলতে মনে করি, কি মনে করেন? কেউ যদি চুরি করে এটা একটা অপরাধ, অন্যায় করেছে এটা একটা অপরাধ, কাউকে মেরেছে অপরাধ করেছে, দুর্নীতি করেছে এটাও একটা অপরাধ। কিছু অপরাধ হলো রাষ্ট্রীয় অপরাধ, আবার কিছু ব্যক্তিগত অপরাধ আছে না? তো এই সমস্ত অপরাধগুলোর মাঝে বড় অপরাধ হচ্ছে কি? আল্লাহর সাথে শিরক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে, ক্রাইম হলো শিরক করা। এরপরে ক্রমান্বয়ে ছোট ছোট অপরাধের ধারাবাহিকভাবে অপরাধগুলো বিন্যাস হয়েছে। মানুষ হত্যা করা বড় অপরাধ, তারপরে আর কি জেনা করা, জেনা করা বড় অপরাধ। আবার একইভাবে বড় অপরাধ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে বড় অপরাধ। কিয়ামতের দিন এই অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা বলছেন যে যারা জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হবে তাদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবেন যে তোমরা আজকে জাহান্নামে কেন যাচ্ছ? তখন তারা দুটি বড় কারণ বলবে জাহান্নামে যাওয়ার। এর মাঝে একটা হলো মা সালাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। যে আমরা আজকে যে জাহান্নামে যাচ্ছি তার বড় দুটি কারণ হলো, একটা হলো আমরা ঠিকমতো নামাজ পড়তাম না, আমরা মুসাল্লি ছিলাম না, আর অভাবী মিসকিনদেরকে সামর্থ্য থাকা সত্ত্বেও খাবার দিতাম না। যার প্রয়োজন আছে আমার কাছে আছিল কিন্তু আমি দেই নাই, ইগনোর করেছি। এই দুটি বড় অপরাধে আজকে জাহান্নামে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহু আকবার। লাম নাকু মিনাল জি আচ্ছা, আমাদের বিপ্লব ভাই কমিটমেন্ট, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। ওয়াজের একটা কমিটমেন্ট ছিল, তিনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার দানকে যেন কবুল করেন। আজকে দুপুরের একজন ভাই এসেছিলেন, মুস্তফা কামাল ভাই, তিনি নাই, আছে কাজ আছে, নাহলে তাফসিরে থাকতেন। তিনিও তার একটা কমিটমেন্টটা আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। তো মুজরিমিন যারা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত আল্লাহর সাথে যারা শিরক করে, কুফর করে, নামাজ ছেড়ে দেয়, বড় বড় অন্যায় অপরাধ করেছে, এই অপরাধের কারণে শাস্তিস্বরূপ যখন জাহান্নামের, তারা বুঝতে পারবে আজকে আমাদের আর কোনো সুযোগ নেই এখানে, তারা হতাশ হয়ে যাবে যে দুনিয়াতে তো পার পেয়েছি কিন্তু এখানে আর সুযোগ নাই, আর চান্সও পাওয়া যাবে না। যে এখানে আবার আল্লাহরে বলবো, আল্লাহ একটু চান্স দিয়ে দাও, তুমি যদি একটু চান্স দাও তাহলে ভালো হয়ে যাব, কয়েকটা বছর দাও আমাদেরকে, ভালো হয়ে যাব। এই সুযোগ আছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ আর কখনো দিবেন না। সুযোগ একবারই, দুনিয়াতে আছি, যতটুকু হায়াত আছে, যতটুকু দিন আছে এখানে আমরা, রাত আছি, এই সময়টুকুর ভিতরে আপনি যা কামাই করবেন, আমি যা কামাই করব, এটার আলোকেই আমাদের পরকালে বিচার ফায়সালা হবে। ওখানে গিয়ে যাদের কামাই থাকবে খুবই দুর্বল, তারা হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন মুজরিম যারা, অপরাধী যারা, তারা হতাশ হয়ে যাবে। ওয়ালাম ইয়াকুল লাহুম মিন শুরাকাইহিম শুফাআউ ওয়া কানু বিশুরাকাইহিম কাফিরিন। ওয়ালাম ইয়াকুল লাহুম, আর তাদের জন্য কোনো শাফায়াতকারী হবে না। শাফায়াতকারীরা কি বলে? বাংলায় বলে যে না, সাহায্য না, জি সুপারিশকারী। দুনিয়াতে বিপদে পড়লে অনেকেই সুপারিশ করে না, পক্ষে বিপক্ষে, পক্ষেই অনেকে দাঁড়িয়ে যায়, সুপারিশ করে না, একবার অপরাধ করে বাদ দিয়ে দেন, ছেড়ে দেন তাকে, আবার একটা চান্স দেন, সুপারিশ করে না বা ক্ষমা করে দেন। তো আল্লাহ তাআলা বলছেন যে যারা মুজরিমিন, বড় বড় মুজরিম, আগের আয়াতে গেছে মুজরিমিনদের কথা, বিশেষ করে যারা শিরক করে, কুফরি করে, এবং যাদেরকে আল্লাহর সাথে শরীক করা হতো। দুনিয়াতে কিছু মানুষ আছে না,
বিভিন্ন জায়গায় গিয়ে সিজদা দেয়, শক্তি আছে মনে করে মাথা নত করে, মানুষকেও সিজদা দেয়, তাই না? আল্লাহু আকবার। কত কবর আছে, ওলি আল্লাহ তারা শুয়ে আছেন, ইন্তেকাল করেছেন, কবরে আছেন, কিন্তু সেই কবরে গিয়ে মানুষজন সিজদা করে। সে ওলি আল্লাহরা কেউ জানে না, কিন্তু শাহজালাল কি জানেন তার মাজারে দিনে দৈনিক কত হাজার হাজার মানুষ যাচ্ছে আর সিজদা করছে? তিনি কি জানেন এটা? খাজা মঈনুদ্দিন চিশতিও জানেন না যে তার কবরকে উপলক্ষ করে কত লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সিজদা করছে। যেই সিজদা আল্লাহকে দেওয়ার কথা সেটা ওখানে না দিয়ে চিশতির মাজারে গিয়ে দিচ্ছে। একইভাবে কত বট গাছের নিচে, তুলসী গাছের নিচে, কত মানে কি বলে সূর্যকে সিজদা করা হচ্ছে, কত কিছুই করা হচ্ছে। তো মানুষ দুনিয়াতে যাদেরকে সিজদা করছে আল্লাহ তাআলা বলছেন ওই কি বলে উপাস্যগুলো কিয়ামতের দিন কোনো ধরনের শাফায়াত করবে না, আল্লাহর দরবারে কোনো সুপারিশই করবে না। করবে নাকি সুপারিশ? করবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকানু বিশুরাকাইহিম কাফিরিন। আর যখন তারা সুপারিশ করবে না তখন তাদেরকে তারা অস্বীকারও করবে। যা, দুনিয়ায় থাকতে তোমাদেরকে কত ডাকলাম আর এখন ডাকে সাড়াই দিচ্ছ না, কোনো আল্লাহর কাছে কিছু করছে না, দা তোমাদেরকে আজকে আর আমরা অস্বীকারই করলাম। অথবা আরেকটা অর্থ হলো বিপদ দেখে যখন তারা বুঝতে পারবে যে এদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিচ্ছে, তখন অস্বীকার করবে, বলে না 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 না, আমি কোনো মাজারে গিয়ে সিজদা দেই নাই, আমি কোনো মূর্তির সামনে মাথা নত করি নাই, আমি চাঁদ সূর্যের সামনে মাথা নত করি নাই, আমি কোনো সাপকে খোদা মনে করি নাই। তারা অস্বীকার করবে। অথবা আরও একটা অর্থ হলো এই যে এই মানুষগুলো যারা শিরিক করত, যাদেরকে শিরিক করত সেই উপাস্যগুলো আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমাদের তো কোনো অপরাধ নাই, তারা আমাদেরকে আমাদের সুরত বানিয়ে মাটি দিয়ে আমাদের আকৃতি বানিয়ে আমার সিজদা করেছে, এত আমার কি অপরাধ? শাহজালাল, শাহপরান, তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানি সহ সবাই বলে আমরা তো জানি না, ইন্তেকাল হয়েছে, কবরে ছিলাম, এই লোকগুলো হাজার মাইল দূর থেকে এসে আমাকে সিজদা করছে, তো আমার কি অপরাধ? এটা সে করেছে, তার শাস্তি হোক, আমার কোনো অপরাধ নাই। বুঝতে পেরেছেন? এইভাবে করে যেই সমস্ত মানুষ যত জায়গায় আল্লাহর সাথে শিরিক করছে, এই মুশরিকগুলো যাদের শিরিক করছে তাদের উপাস্যগুলো কিয়ামতের দিন তাদেরকে অস্বীকার করবে এবং তাদের দায়ভার নিতে চাইবে না। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন ইয়াতাফাররাকুন। আর সেই দিন যেদিন কিয়ামত সংঘটিত হবে, ইয়াওমাইযিন ইয়াতাফাররাকুন, তখন মানুষেরা দলে দলে বিভক্ত হয়ে যাবে। ফাররাকা ইউফাররিকু, তাফাররাকা ইয়াতাফাররাকু মানে হলো পৃথক হওয়া, দল হয়ে পৃথক হয়ে যাওয়া। তো এখানে দল হয়ে পৃথক যাওয়ার অর্থ হলো মুমিনদের একটা দল হয়ে যাবে আর অপরাধীদের একটা দল হয়ে যাবে, কাফিরদের একটা দল হয়ে যাবে। যারা জান্নাতে যাবে তাদের দল হয়ে যাবে একদিকে, আর যারা জাহান্নামে যাবে তাদের দল অন্য পাশে হয়ে যাবে। যদিও শুনতে এটা খুব আশ্চর্য মনে হচ্ছে কিংবা স্বাভাবিক কথাই মনে হচ্ছে, কিন্তু এটা বাস্তব। আপনি দেখবেন দুনিয়ার যার সাথে আপনি চলাফেরা করছেন, ওঠা বসা করছেন, আপনার মনের একটা মিল আছে, যাকে নানানভাবে পছন্দ করেন, কি মহব্বত করেন, কিয়ামতের দিন ওই সময়ে আল্লাহ তাআলা যে বলছেন যে ইয়াওমাইযিন ইয়াতাফাররাকুন, দুইটি দল হয়ে যাবে। আপনি জান্নাতি দলে যাচ্ছেন, কিন্তু সেই আপনার মহব্বতের মানুষটা দেখবেন জাহান্নামের দলে চলে যাচ্ছে। কি আফসোসের বিষয়! বহু পরিবার আছে দুনিয়াতে সুন্দরভাবে একসাথে ছিল, কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে যে আপনার খুব কাছের মানুষ, আপনার প্রিয়জন, সে ওই জাহান্নামের দলে চলে যাচ্ছে। আপনি বলবেন হায় তুমি যেও না ওইদিকে, আপনি কি টেনে নিয়ে আসতে পারবেন? ওই পরিস্থিতি তখন আর থাকবে না। এমন